সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, ভাই টাকা কামাও। তুমি যে এখন উড়াইতেছো না, সিল করতেছো না, তা যখন তুমি বুড়ো হবা তখন তুমি ফিল করবা। হ্যাঁ, আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো মনটা ভালো নেই, তো দ্যাটস ওয়াই কিছু শেয়ার করতেছি। ইটস পার্সোনাল, বাট শেয়ার করা প্রয়োজন। লাইফে রিমাইন্ড করার জন্য অত ভিডিওটা থাকবে। তো ছোটকাল থেকে যখন বড় হইতেছিলাম তখন ক্লাস, আমার মানে একদম ফুল মেমোরিতে আছে, ক্লাস 3 থেকে ক্লাস 5 পর্যন্ত একটা লাইফ, সুন্দর লাইফ ছিল। তখন লাইফটা খুব এনজয় করছি। তো 5 প্রাইমারি লেভেল শেষ, হাই স্কুল লেভেল আসলাম 6 থেকে 10। মাশাআল্লাহ, খুবই ভালো গেছে আলহামদুলিল্লাহ। তো আমার মতো লাইফ লিড অনেকে করতে পারে না, বা অনেকে স্বপ্ন দেখে যে পনিরের মতো লাইফ লিড করার অনেকের স্বপ্ন ছিল। ভাই বন্ধুর মধ্যে তো আমি দেখছি, বড় হয়েছি আর দেখছি। তো আলহামদুলিল্লাহ ভালো ভালো ছিলাম, খুব ভালো ছিলাম। তো হাই হাই প্রাইমারি শেষ, হাই স্কুল লেভেল শেষ, কলেজ লেভেলে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে চলছি, খুব ভালোভাবে ভালো ছিলাম। ফ্যামিলি ফুল সাপোর্ট করছে। এই ফ্যামিলির মধ্যে ফুল সাপোর্ট পাওয়ার পরেও কিছু কিছু ছোট ছোট কষ্ট পাইছি, এগুলো শেয়ার না করি। বাট লাইফে প্রাইমারি লেভেল, হাই স্কুল লেভেল, কলেজ লেভেল, এই 3টে লেভেলের মধ্যে সবচেয়ে লাইফ লিড করছি হাই স্কুল লেভেল, কলেজ লেভেল। আর ছোটবেলার লাইফটা হয়েছে যে সম্পূর্ণ মানে অদরাবল, মানে ওটার সাথে কারো তুলনা হবে না। তো কি জিনিস শেয়ার করতেছি, এইটা হচ্ছে যে যখন বড় হইলাম, যখন ইনকাম না করতাম, তখন ঘুরতাম ফিরতাম, বন্ধু বান্ধবকে উল্লাস চিল করতাম, ঘুরতাম, খাইতাম, ঘুমাইতাম, কম্পিউটারে গেম খেলতাম, মোবাইলে গেম খেলতাম, মোবাইলে একটা হবে না আর একটা লাগবে। এই এই ছিল যে কলেজ লাইফ। তো প্রাইমারি লেভেলে ওরকম ছিল না। তো প্রাইমারি লেভেলের জন্য, তার জন্য ওইটার সাথে কারো তুলনা হবে না। হ্যাঁ, আমি প্রাইমারি লেভেল থেকেই ফোন ইউজ করি। তো আমার আগের একটা ফেসবুক অ্যাকাউন্ট ছিল, ওই অ্যাকাউন্টটা 2014 সালে ওপেন করছিলাম। বাট এখনো আছে অ্যাকাউন্টটা, কিন্তু চালাই না এখন আর। রেস্ট্রিকশন খাওয়ার পরে খালি দুষ্ট পানি ভিডিও করতাম, শয়তানি করতাম, এ জায়গা ও জায়গা লিঙ্ক লাগাইতাম। তো এর জন্য গেছে ওয়াইডিটা নষ্ট হয় নাই, আছে এখনো, যাতে আছে তালুকদার পনির। তো লাইফ এখন যে বড় হইলাম, কলেজ লাইফে আর একটা ছোট একটা পয়েন্ট। কলেজ লাইফে আর হাই স্কুল লাইফে ততটা টাকা উড়াই নাই, কিন্তু যতটা কলেজ লাইফে উড়াইছি। হাই স্কুল লাইফে মোটামুটি দিনে 100-150 টাকা বা 200 টাকায় পকেট খরচ হয়ে যাইতো। যখন কলেজে উঠলাম তখন প্রত্যেক দিন 500 টাকায় পকেট খরচ চালাইতে পারতাম না, হইতো না। আম্মুর কাছে নিতাম, 500 টাকা নিয়ে বেরোইতাম সন্ধ্যার সময়, আর রাত্র 12টায় আসতাম, পকেটে টাকা থাকতো না। এই ছিল কলেজ লাইফ। খুব আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো ছিলাম। যেই কলেজ লেভেল পার হয়ে গেলাম, কলেজ লেভেল পার হইয়া ভার্সিটি লেভেল আইলাম। ভার্সিটি লেভেল পড়াশোনা তেমন একটা করতে পারলাম না বা করি নাই। তো তারপর একটা শুরু হইলো নতুন জার্নি, নতুন যুদ্ধ লাইফের। কি সেটা হচ্ছে টাকা আর্ন বা টাকা ইনকাম করা। তো মোটামুটি রেডেক্স, যে এই কোম্পানি বা দুলাভাইয়ের কোম্পানি, বালসাল মিলে সব অনেক কোম্পানিতে জব করছি, খাটছি অনেক, মানে আউট লেভেল মার্কেট লেভেলের অনেক মেধা গুছাইছি। তো দেখলাম কি এতে আমার পোষাবে না। তারপর কি করলাম, না, এলাকায় থাকবো না। কলেজ লেভেল, ভার্সিটি লেভেলের কথা বলতেছি। তো এলাকায় থাকবো না, তো কি করবো, এলাকা দিয়ে বেরোইতে হবে। তো কি করলাম, 12,000 টাকা চাকরিতে ঢাকায় গেলাম। ঢাকায় জব করলাম 12,000 টাকাতে। তারপরে 1,000 টাকা স্যালারি বাড়াইছিল আমার, 13,000 টাকা করছিল। তো তখন করলাম 1 বছর। 1 বছরে আমার উপার্জন হয়েছে 40,000 টাকা। তো 1 বছর শেষ হয়ে যাবে যখন, তখন চিন্তা করলাম না, আমার এতে পোষাবে না, আমার কিছু করতে হবে, না হলে ফ্যামিলি আমি ব্যাকআপ দিতে পারবো না। 13,000 টাকা ইনকাম করে বাসা থেকে আর উল্টা টাকা আনতাম, মাস শেষে 4,000-5,000 টাকা আনতাম, পকেট খরচ হইতো না। তখন ডিসাইড করলাম কি না, দেশেই থাকবো না, দেশের বাইরে চলে যাবো। তার মধ্যে তো সরকার পতন হইলো, ইটিসি এক্সট্রা। এখন যে জুলাই যোদ্ধা, এত দোষার সময় ছিল না বা নাইও এখন। তো চিন্তা করলাম কি দেশের বাইরে চলে যাবো। তো দেশের বাইরে আবার প্রি প্ল্যানিং চলতেছে, খুঁজতেছিলাম যে কোন দেশে যাওয়া যায়, কোন জায়গায় আমার যাওয়ার গেলে ভালো হয়, কোন জায়গায় বেশি টাকা ইনকাম করা যায়, সব মিলে একটা বিধি বিচ্ছিরি কাহিনী। তো বিধি বিচ্ছিরি কাহিনী, ওকে, পাইলাম এক দালাল রে। কোথায়? সৌদি। কয় টাকা? 4.5 লাখে 35,000 টাকা বেতন, 6 লাখে 1 লাখ টাকা বেতন। পড়ে গেলাম লোভে।
কি করবো? মোটামুটি একটা প্রেশার ক্রিয়েট করলাম বাসায়, যে বাসা থেকে আমারে দিবে না, এই দালালের মাধ্যমে আমাকে আসতে দিবে না দেশের বাইরে। তো আমি বললাম কি, দেখ আপু, টাকা তুই আমার অর্ধেক টাকা দে, অর্ধেক টাকা দে, মনে করবি যদি এই টাকা চলে যায়, মনে করবি যে আমি টাকা হালাই দিছি, জুয়া খেলছি, জুয়ায় তো মানুষ কোটিপতি হয়ে যায়, বা আমি খয়রাতি হয়ে যাবো, আমি লিস্কে চালাই খামো, ব্যান চালাই খামো। এরকম হাত পা ধরে আনলাম টাকা, এনে আসলাম বিদাস। তাইরে নাইরে বন্ধুরে, কেলা খাইলে বন্ধুরে, আসলাম বিদাস। আল্লাহ মুক্তিল্লাহ তাকাইছে। নগ 1 মাস ওয়েটিং মানে ছিলাম, আকামার জন্য অপেক্ষা করতেছিলাম। তো আকামা আসলো, আল্লাহ একটা পথ দিয়ে দিল। তো হইলো, কাম কাজ করতেছি। কিন্তু এই কাজ বিষয়ে আমি কোনো কিছু বলবো না, খালি একটা কথাই বলবো, ভাই লাইফ যদি নিজের মতো করে বাঁচতে চাও, তাহলে ভাই নিজের মন যেটা বলে ওইটা শোনো। সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, ভাই টাকা কামাও। তুমি যে এখন উড়াইতেছো না, সিল করতেছো না, তা যখন তুমি বুড়ো হবো তখন তুমি ফিল করবা। টাকা কামাও। টাকা এমন একটা জিনিস, আমি আমার লাইফ থেকে একটা উদাহরণ দেই। আমি আমার ফ্যামিলি থেকে, বাপের কথা না বলি, আমি আমার ফ্যামিলি থেকে একমাত্র মা ছাড়া, আমি আবারও বলি, একমাত্র মা ছাড়া কারো কাছ থেকে সন্তুষ্টভাবে 2 টাকা জিনিস পাইনি। হয় রাগ করে দিছে, নয় মানে কোনো না কোনো এক্সকিউজের মধ্যে দিয়ে দিছে। কোনোদিন কেউ মন খুলে দেয় না যে নে পনির, এটা নিয়ে শান্তিতে থাক, বা এটা নিয়ে তুই যা মন চাই কর। পাইনি আমি। তো এই কষ্টগুলো কতগুলো আমি শেয়ার করতাম না, বাট রিমাইন্ড রাখার জন্য আমি আমার ইনবক্সে রাখা দিতেছি। তো সবার যারা ভিডিওটা দেখছেন, তারা হয়তো বা একটু আশ করতে পারবেন যে আমি কতটা কষ্ট নিয়ে চলি। তো এগুলো কোনো কষ্ট না। পুরুষ মানুষের মেইন ফ্যাক্টর হচ্ছে টাকা আছে তো পুরুষ মানুষ আছে। আর একটা জিনিস, সেইটা হয়ে যাইয়া, একটা পুরুষ মানুষ যদি টাকা না থাকে, কিচ্ছু না ভাই, দুনিয়া তার কোনো মূল্য নাই। আর বর্তমান যে সমাজ, টাকা আছে তো তোমারে মাথায় তুলে রাখবে, টাকা নাই তুমি কেডা। আর আর একটা জিনিস, তুমি মরে যাওয়ার পরেও তোমার টাকার দিকে মানুষের লোভ থাকবে, যে ওই লোক মরে গেছে, ওই লোকের তো এখন কোটি কোটি টাকা। তো তোমার মনে করবে হইলো টাকার জন্য হইলো তোমাকে মনে করবে। তো আল্লাহ হাফেজ ভাই, বেদার ভালো থাকবেন।